কি অবস্থা সবার? আমি অনেকদিন পর অলমোস্ট 3 ইয়ার্স পরে ইউটিউবে ব্যাক করলাম। বাংলাদেশ থেকে কানাডা শিফট করেছি। এরপরে লট অফ ডিফারেন্ট স্টেজেস কমপ্লিট করে এখন মোটামুটি এখানে সেটেল ডাউন। যার কারণে বাংলাদেশে থাকা ইউটিউব কন্টিনিউ করেছিলাম, বাট তখন আমার চ্যানেলটা ফার্স্ট ওপেন করা, তো ততটা গ্রো করা সুযোগ হয়নি। এরপরে কানাডাতে চলে এসেছি আফটার 3 ইয়ার্স। নাও আই এম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকের ওয়েদারটা অসম্ভব চমৎকার, ইটস অ্যামেজিং। Canada is really good when it is summer. You see that? Blue sky, nice weather. আজকে আমার প্ল্যান হচ্ছে I am into fishing today. Small correction guys, it's not 3 years, it's 5 years. আমার লাস্ট ভিডিও করেছিলাম 2021-এ। আমি বাংলাদেশ থেকে কানাডাতে ফ্লাই করার আগে আমার লাস্ট ট্যুর ছিল সাজেকে। বাই দ্য ওয়ে, আমি সাজেকের ফুটেজগুলো এখনো আমার ল্যাপটপে আছে, সেটা কিন্তু আমি অফকোর্স চ্যানেল কন্টিনিউ করিনি বলে আমার আর পাবলিশ করা হয়নি, বাট নাও আই এম ব্যাক। আমি সাজিকের ভিডিওটা আপলোড করবো পরে। সো আফটার 5 ইয়ার্স আই এম স্টার্টিং অ্যাগেইন, সো লেটস ডু ইট সামথিং ডিফারেন্ট টুডে। Canada is a wonderful country. This country is very good for fishing, outdoor activities, a lot of things. বাংলাদেশে আমার ফিশিং করার সুযোগ ওরকম হয়ে ওঠেনি। ওই যে হয় না যে ব্যাটে বলে না মেলার কারণে স্পট প্লাস টাইমিং সব মিলিয়ে ওরকম ফিশিং করার স্কোপ কখনো হয়নি। বাট কানাডা আসার পর আই এম বুমিং। ইয়া, ইটস ওয়ান্ডারফুল। আই লাভ ফিশিং। ইট ইজ অলমোস্ট 1.5 ইয়ার আমি এখানে ফিশিং করছি। আর অনেক ধরনের ডিফারেন্ট স্পিসিস, বাংলাদেশে যে ধরনের ফিশিং স্পিসিস আছে, ক্যানাডিয়ান স্পিসিস ইজ কোয়াইট ডিফারেন্ট। সো অফকোর্স বায়োডাইভার্সিটি একটা বড় ফ্যাক্টর। ওখানকার মাছ, ওখানে একটু অন্য ধরনের মাছ পাওয়া যায়, এখানে একটা আরেক ধরনের মাছ পাওয়া যায়। আজকে আমার অফিস নেই এবং প্ল্যান ছিল আজকে ফিশিং করব, সো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি আমার চ্যানেলে ব্যাক করেছি অলমোস্ট 5 ইয়ার্স পরে, যেহেতু প্লিজ আপনাদের সবার সাপোর্ট লাগবে কীভাবে ভিডিওটাকে আর ভালো করা যায়। আর যেহেতু আমি 5 ইয়ার্স পরে ব্যাক করেছি, আমার এই মুহূর্তে অনেক গিয়ার্স, ক্যামেরা ইকুইপমেন্টস নেই, যার কারণে হয়তো বা আস্তে আস্তে আমি আবার সবই অ্যারেঞ্জ করব। বাট আপনাদের সাপোর্ট লাগবে। আমি যে ভিডিওগুলো করবো জাস্ট আপনাদের জন্য করব, যা আমি করি আপনার সাথে শেয়ার করব, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। The question is, if we get a fish, that's a beautiful spot. This lake is connected with St. Lawrence River. এই ব্রিজের এই পাশেও ফিশিং করা যায়, আবার ওই পাশেও ফিশিং করা যায়, অ্যান্ড মোস্টলি শ্যালো ওয়াটার। আর ওই পাশটাতে ফিশিং করা যায়। এই অংশটা ইজ ভেরি ডিপ। হিয়ার উই গো। একজন চলে আসছেন অলরেডি ফিশিং করতে। অনেক শ্যালো ওয়াটার, বাট এই লেকে পাইক, বাস, পার্চ, ক্যাটফিশ এবং আরও অনেক স্পেসিস পাওয়া যায়। আমি আবার গাড়িটা এখানে পার্ক করেছি, এখান থেকে ওই পাশে ট্রাই করব, না হলে আবার এই পাশে আসবো।
আজকে কাস্টিং করবো এটা দিয়ে। এটা হচ্ছে আমার প্রায় 7.5 ফিট রড and I have almost 20 pound line. So I will use some spoon. এই হচ্ছে আমার ট্যাকল বক্স। আজকে ট্রাই করবো স্পুন আর শ্রিম্প। শ্রিম্প অবশ্য আমার এখানে আছে। স্পুন ইজ ভেরি ইফেক্টিভ ফর পাইক। জানি না কি পাওয়া যাবে, অনেক ঢাল এই জায়গায়, দেখতে হবে। ওয়াও, ভেরি কোল্ড, অনেক সাইলেন্ট। আমি অবশ্য কোনো ফিশ সারফেস দেখতে পাচ্ছি না এখানে। আবার নেট নিয়ে আসছি। মাই ফিশিং লাইন ইজ কোয়াইট স্ট্রং। আজকে ইউজ করবো হচ্ছে স্পিনিং হুইল অ্যান্ড স্পুন। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে পাইক, না হলে আমি চেঞ্জ করবো বেট, চলে যাব ব্যাসের জন্য। ওকে, আপডেট। পানির নিচে অনেক বেশি সিউইড। সিউইডটা হচ্ছে ছোট ছোট যে গাছ হয় পানির নিচে, সেগুলো অনেক বেশি জমে গেছে এই সময়। আমি ঠিক জানি না কেন। লাস্ট ইয়ার এই মুহূর্তে এই টাইমিংয়ে অনেক ক্লিয়ার পানি ছিল। অবশ্য লাস্ট 2 or 3 উইকস প্রচণ্ড বৃষ্টি ছিল, যার কারণে লেকের পানি ওয়ান সাইড টু অ্যানাদার ইট ওয়াজ মুভিং হিউজ গার্বেজেস, সিউইডস, অল ডিফারেন্ট ডেব্রিজ, যার কারণে এখানে পানিতে এসে জমে গেছে। আজকে অনেকদিন পরে এসেছি, সো আমার আগেরই ধারণা ছিল হয়তো ওয়াটার ইজ ভেরি ক্লিন, বাট আমি প্রত্যেকটা কাস্টিংয়ে সিউইড ময়লা পাচ্ছি। লেটস ট্রাই ইট অ্যাগেন। আবার ফিল্ম করা অনেক বেশি সমস্যা হচ্ছে বিকজ আমি কিছুই আনি নাই, জাস্ট মাই ফোন। আই এম ইউজিং মাই আইফোন অ্যাজ মাই প্রাইমারি ক্যামেরা। বাট নেক্সট টাইম আমাকে একটা ট্রাইপড নিয়ে আসতে হবে বিকজ ফিশিং লাইন, ফিশিং রড এগুলো সেট করতে গিয়ে আমি ক্যামেরা ধরতে পারছি না। ট্রাইপড থাকলে সেখানে ক্যামেরাটা সেট আপ করে ইট ওয়াজ ভেরি ইজি ফর ফিল্মিং। আমি এখন একটা গাছের মধ্যে ক্যামেরাটা রেখে শ্যুট করছি, বাতাস আসলেই শেষ। সো দ্যাটস মাই ফিশিং রড ইজ সেট। এই হুকটাকে চেঞ্জ করে আমি স্পুনটা ইউজ করব ফর দ্য পাইক। আমি এতক্ষণ পাইকের বেট দিয়ে ট্রাই করেছি। নাও আই উইল চেঞ্জ দ্য বেট টু ব্যাস। বাসের জন্য আর্থ ওয়ার্ম ইউজ করব, দেখি বাস পাওয়া যায় কিনা। আর বাস ট্রাই করে যদি না পাওয়া হয় দেন আই এম গোয়িং ব্যাক। দ্যাটস দ্য নেচার অফ দ্য গেম। ও মাই গড, দ্যাটস এ বিগ ফিশ জাম্প। I mean, that was too big. Let's try for bass. I'm ready. Bad luck. Nothing works. আর আজকে অনেক গরমও। I need a drink. ওখান থেকে এখন এই পাশে এসেছি। টিল নাও এখনো কোনো বাইট পাচ্ছে না, বাট দ্য গুড নিউজ ইজ এই সাইডে হিট একটু কম, কারণ ছায়া। ট্রাই করতে হবে। এটা হচ্ছে আমার বাসের জন্য সেট আপটা। দিস ইজ আর্থ ওয়ার্ম হুক। আর এই হুইকে হচ্ছে আমার পাইকের স্পুনটা থাকে, যার কারণে পাইকের স্পুনটা চেঞ্জ করে আরেকটা যে কোনো মাছের বা স্পেশালি সিমিলার সেটিংসের যেটা সেটা ব্যবহার করা যায়। তো ওটা চেঞ্জ করে আমি বাসের জন্য এখন ইউজ করব। বাহ, এই বোটের কারণে পানির অবস্থা। আর এই বোট যখন যায় তখন মাছ সেখানে থাকে না। ইউজুয়ালি কাস্টিং করার পর যদি মোটামুটি বাইট পাওয়া যায় তাহলে ধরে নেওয়া যায় যে মাছ আছে, জাস্ট কিপ ট্রাইং। বাট আমি এখানে অলমোস্ট লিটারালি অ্যারাউন্ড 3 আওয়ার্স ট্রাই করলাম, বিভিন্ন স্পটে কাস্টিং করলাম, নট আ সিঙ্গেল বাইট। আই এম ভেরি আপসেট, বাট স্টিল মাছ পাওয়া যায়নি। তাতে কি হয়েছে, ফিশিং ইজ এ গেম।
দ্যাট আই হ্যাভ টু এনজয়। আমি এখানে ফিশিং এনজয় করতে এসেছি, অনেকটা এরকম যে মাছ পাওয়াটা হচ্ছে বোনাস। মাছ পাইনি, দ্যাট ইজ দ্য নেচার, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য গেম। কখনো আসবে, কখনো আসবে না। দিস ইজ হাউ উই নিড টু মেক আওয়ার সেলফ। বাট আই এনজয়েড মাই টাইম and of course I'm happy to share all of you. So I'll get back again. See you in the next video. Until that, peace.